ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা আকর্ষণীয় থাম্বনেল কি করতে পারে জানেন? একটা আকর্ষণীয় থাম্বনেল ভিউয়ার্স দেখে আপনার ভিডিওতে ক্লিক করার জন্য বাধ্য করতে পারে। একটা আকর্ষণীয় থাম্বনেল একটা ভিডিওর সিটিআর ক্লিক থ্রো রেট যে মানটি রয়েছে সেই মানটিকে অনেক বেশি বাড়াতে পারে। ক্লিক থ্রো রেট যত বেশি হবে তত বেশি ভিউয়ার্স আপনার ভিডিওতে আসবে এবং আপনার ভিডিওটি দেখার চেষ্টা করবে। আপনারা একটু স্ক্রিনের দিকে দেখবেন। আমরা যখন স্ক্রল করছিলাম তখন স্ক্রল করতে করতে অনেকগুলো ভিডিওর উপরে লেখা চলে আসে ইউটিউব থেকে প্রথম ইনকাম। একটা থাম্বনেল দিয়েছে ইউটিউব থেকে প্রথম ইনকাম। এখানে একটু খেয়াল করলে দেখবেন ইউটিউব থেকে প্রথম ইনকাম লেখাটি কি স্টাইলে লিখেছে এবং এর ফন্টটা কি, এটা কতটুকু আকর্ষণীয় এবং আপনার নজর কেড়েছে। এটা যখন আপনার নজর কাটবে তখন কিন্তু একবার হলেও আপনি চাইবেন ভিডিওতে কি আছে সেটা দেখার জন্য। ঠিক তেমনি ভাবে দেখেন, আর রিক্সা চালাতে হবে না তাকে, লেখাটা লিখেছে কিভাবে, এবং আরো ক্লিয়ার অডিও বয়া বাই M1। এখন এই যে লেখাগুলো আরো ক্লিয়ার অডিও লেখাটা কি স্টাইলে কি ডিজাইনে লিখেছে, এর থ্রোতে কিন্তু যারা এই বিষয়ের উপর ইন্টারেস্টেড তার আকর্ষণীয় লেখাটা দেখে একবার হলেও ক্লিক করার চেষ্টা করবে যে এখানে কি বিষয়ের উপর লেখা রয়েছে। এই যে থাম্বনেল, এই থাম্বনেল বানানো একটা অনেক বড় আর্ট। আর এই থাম্বনেল বানানোর জন্য অনেকগুলো সিস্টেম রয়েছে। তার মাঝখানে একটা সহজ সিস্টেম রয়েছে যেখান থেকে আপনি প্রফেশনালি থাম্বনেল বানাতে পারবেন। আর এই প্রফেশনালি থাম্বনেল বানানোর জন্য আপনি পিক্সেল অ্যাপ দ্বারা অনেক সুন্দরভাবে খুব সহজেই আপনি বিভিন্ন ধরনের স্টাইলিশ বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন চাইলে। আর এই বাংলা ফন্ট কিভাবে অ্যাড করতে হয়, কি ওয়েতে অ্যাড করতে হয়, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছি। ওয়েলকাম টু মাই চ্যানেল আইটেক হাসি। আইটেক হাসি থেকে আমি হাসি ফাতেমা। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাংলা ফন্ট আপনি আপনার পিক্সেল অ্যাপে যুক্ত করে আপনার থাম্বনেলটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলবেন। এই জন্য চলে যেতে হবে আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এখান থেকে সার্চ অফ ইউআরএল লেখার জায়গাটিতে আপনি লিখবেন আকর্ষণীয় বাংলা ফন্ট, যেটা আমি অলরেডি সার্চ করেছিলাম। আমি করে আমার এখানে বাংলা ফন্ট যুক্ত করে দিয়েছি। আকর্ষণীয় বাংলা ফন্ট লিখতে এখানে লিখেছে ফন্ট লিপি, একটা ইউআরএল চলে এসেছে। তো এই ফন্ট লিপি যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আমরা ট্যাপ করে নিব। এখানে ট্যাপ করে নিলে দেখা যাবে, একটু নিচের দিকে স্ক্রল করে আসবো এবং এখানে দেখা যাবে বিভিন্ন স্টাইলের বিভিন্ন ধরনের ফন্ট এখানে দেওয়া রয়েছে এবং এখান থেকে আপনি চুজ করে নেবেন যে আপনি কোন ফন্টটা নিতে চান আপনার লেখার জন্য এবং আপনার থাম্বনেলটাকে আকর্ষণীয় করার জন্য। সেক্ষেত্রে এখানে অনেক অপশন রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে আরো দেখুন। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে আরো দেখে আমরা চুজ করে নিতে পারি এবং চুজ করে নিয়ে এখান থেকে আমরা থাম্বনেলের জন্য আমাদের ফন্ট যুক্ত করতে পারি। আর এই হোল সিস্টেমটা আমি কিভাবে করছি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। যাতে অনেক কিছু মিস না হয় এই জন্য টোটাল জিনিসটা কোনো রকম স্কিপ না করে ভিডিওটির সঙ্গেই থাকবেন। আর সেই সাথে এই ভিডিওটির মাধ্যমে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক আর আপনাদের একটা ভালো কমেন্ট আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক বেশি বাড়িয়ে দেয়। তো চলে যাচ্ছি আবারও মূল ভিডিওতে। এখানে এসে আপনারা এখানে অনেকগুলো ফন্ট পাবেন। এখানে সবগুলোই ফ্রি ফন্ট দেওয়া রয়েছে। ফ্রি ফন্টগুলো থেকে চুজ করে নেবেন আপনাদের পছন্দ মতো একটা ফন্ট। তো এখান থেকে আমি মাহফুজ বিজয় যে ফন্টটি রয়েছে এই ফন্টটিকে ডাউনলোড করব। তো এখানে ডাউনলোড অপশনে ট্যাপ করে নেবার পর এমন একটি ইন্টারফেস আসবে। সেখান থেকে আপনি একটু নিচের দিকে চলে যাবেন। চলে যাবার পর এখানে ডাউনলোড একটি অপশন রয়েছে। এই ডাউনলোড অপশন থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখানে ট্যাপ করে নিলাম। নেবার পর এখান থেকে আপনাকে 15 সেকেন্ড ওয়েট করতে বলা হবে। তো আপনারা 15 সেকেন্ড ওয়েট করে নেবেন। এখানে 15 সেকেন্ড ওয়েট করার পর ডাউনলোড অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো ব্যাস এখানে দেখেন ডাউনলোড অপশনটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখান থেকে ডাউনলোড অপশনে ট্যাপ করে নিলেই উপরে দেখা যাবে যে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। আপনারা সরাসরি এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন অপশনে ট্যাপ করার পর আপনাদেরকে এই ফাইলটি মূলত জিপ ফাইল অথবা আপনারা আপনাদের নোটিফিকেশন থেকেও ওপেন করে নিতে পারেন। তো যেহেতু জিপ ফাইল এটা আপনাকে এক্সট্রাক্ট করতে বলবে, তো আপনারা এক্সট্রাক্ট করে নেবেন আপনাদের মেমোরিতে, ফোন মেমোরিতে অথবা আপনাদের ফোনের ইন্টারনাল মেমোরিতে। তো এক্সট্রাক্ট কোথায় করবেন সেই জায়গাটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি ফন্ট সিলেক্ট করে দিলাম। আমার ফোনের ইন্টারনাল মেমোরিতে আমি ফন্ট সিলেক্ট করে দিয়েছি। দেবার পর এখানে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এর পরবর্তী আপনার কাজটা শুরু হবে পিক্সেল অ্যাপ থেকে। তো চলে যাচ্ছি পিক্সেল অ্যাপে। এখান থেকে পিক্সেল অ্যাপে আসার পর আপনারা পিক্সেল অ্যাপে ট্যাপ করে নেবেন।
আমি আগে থেকে এখানে কাজ করেছি, তাই আমার ওই আগের পেজটা ওপেন হয়েছে। আমি একটা নতুন পেজ এখানে নিয়ে নিব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে একটা লেখা লেখার পর তারপর ফন্টটা কিভাবে অ্যাড করতে হয়। তো আমি এখান থেকে নতুন পেজ নিয়ে এখানে লিখলাম বাংলা ফন্ট টেস্ট। ওকে, এখানে বাংলা ফন্ট টেস্ট লিখে দেওয়ার পর লেখাটাকে একটু বড় করে দেই, যাতে করে স্ক্রিনে ভালো করে বোঝা যায়। দেন এখান থেকে আমি ফন্টের স্টাইলটা ফন্টের ডিজাইনটাকে চেঞ্জ করব। তো সেই জন্য আমি এখানে ট্যাপ করে নিলাম ফন্টে। তো এখান থেকে ফন্টে ট্যাপ করে নেবার পর এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেস থেকে মাই ফন্ট যে অপশনটি রয়েছে এই অপশনে ট্যাপ করে নিতে হবে। আমি অলরেডি আমার পছন্দের কিছু বাংলা ফন্ট অ্যাড করে রেখেছি, কিন্তু আমি আপনাদেরকে এখন এখান থেকে আপনার ডাউনলোডকৃত নতুন যে ফন্টটি কিভাবে আপনি এখানে অ্যাড করবেন সেটা আমি দেখাবো। এখানে প্লাস আইকন যে রয়েছে, প্লাস আইকনে ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করে নেবার পর আপনি চলে যাবেন 3 ডট অপশনে অথবা আপনার ফোনের মেমোরিতে, যেখানে আপনি সেভ করে রেখেছিলেন সেই অপশনটাতে। তো আমি আমার ফোন যে মেমোরিটাতে চলে যাব। ফোন মেমোরিতে যাবার পর আমি যেখানে সেভ করে রেখেছি সেই অপশনটাকে আমার খুঁজে পেতে হবে। তো এখান থেকে আমি ফন্ট যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে নিব। আপনারা যে প্লেসে রাখবেন সেই প্লেসটাতে আপনি চলে যাবেন। এখানে আসবার পর যেহেতু আমার ফন্টের নাম এফ মাহফুজ বিজয়, আপনারা দেখেছেন হয়তো খেয়াল করে, তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করে নেবার পর এখান থেকে জাস্ট এখানে আরেকটা ট্যাপ করে নিব। ট্যাপ করে নেবার পর এখানে ইউনিকোড যে অপশনটি রয়েছে ইউনিকোডে ট্যাপ করে নিব, কেননা আমরা মোবাইল ফোনে যেহেতু কাজ করছি, বিশেষ করে মোবাইল ফোনের জন্য ইউনিকোডটা ইউজ করতে হয়। তো এখান থেকে যে দুইটা অপশন দেওয়া রয়েছে, দুটো ফোল্ডার, এই দুটো ফোল্ডার আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেবার পর এখানে উপরে সিলেক্ট যে অপশনটি রয়েছে সেই সিলেক্ট অপশনে ট্যাপ করতে হবে। সিলেক্ট অপশনে ট্যাপ করে নেবার পর অলরেডি দেখবেন আপনার মাই ফন্ট অপশনে আপনার ওই ফন্টটা যুক্ত হয়ে গিয়েছে। এখানে একটু খেয়াল করে দেখবেন এফ মাহফুজ বিজয় ইউনিকোড যে ফন্টটা আমি যুক্ত করেছি এটা অলরেডি মাই ফন্টে যুক্ত হয়ে গিয়েছে। এভাবেই আপনারা আপনাদের পছন্দের ফন্ট গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা আপনাদের পিক্সেল অ্যাপে যুক্ত করে বাংলা ফন্টের স্টাইল সুন্দর করে চেঞ্জ করে নিতে পারেন, আকর্ষণীয় করে তুলতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।